5 বছর পেরিয়ে গেছে। রিয়া মা হয়ে গেছে, এক জোড়া কিউট যমজ ছেলে মেয়ে। রিয়ার মা অনবরত তাকে বলতেন যে বাচ্চাদের একজন বাবার প্রয়োজন। রিয়া রাজি না হওয়ায় মা আলটিমেটাম দিলেন, 3 দিনের মধ্যে বিয়ের জন্য পাত্র খুঁজে বের করো, নয়তো বাড়ি ছাড়ো। নিরুপায় হয়ে রিয়া বাচ্চাদের নিয়ে বাইরে বেরোল যাতে কিছু ভাবতে পারে। কিন্তু তার বাচ্চারা আগে থেকেই পরিকল্পনা করে বসেছিল যে তারা তাদের মায়ের জন্য একজন ভালো স্বামী খুঁজে বের করবে। মাম্মার জন্য পাপা ঘিরিয়া বাচ্চাদের এই পাগলামি ভরা আইডিয়া মানতে অস্বীকার করল। কিন্তু বাচ্চারা এতটাই উত্তেজিত ছিল যে তারা সরাসরি রাস্তায় মম্মির জন্য বর খুঁজতে বেরিয়ে পড়ল। বাচ্চাদের ধরতে দৌড়ানোর সময় রিয়ার ধাক্কা হঠাৎ অর্জুনের সাথে লাগে। অর্জুন প্রায় পড়েই যাচ্ছিল কিন্তু রিয়া তাকে ধরে সামলে নিল। একেবারে ফিল্মি স্টাইলে বিউটি সেভস হিরো মোমেন্ট। দুজনে একে অপরের কাছে ক্ষমা চাইল। ঠিক তখনই বাচ্চারা দৌড়ে এসে অর্জুনকে জড়িয়ে ধরে বলতে লাগল, পাপা পাপা। অর্জুন এবং রিয়া দুজনেই চমকে গেল। তারা সবাই ক্যাফেতে বসল। বাচ্চারা অনবরত অর্জুনের প্রশংসা করতে লাগল এবং বলতে লাগল যে পাপা মাম্মাকে বিয়ে করে নাও। রিয়ার আগে টেবিলের উপর কাঁটা চামচ দিয়ে ফুটো করে দিল। সেই ফুটো দেখে অর্জুনের 5 বছর আগের পেন্সিলের কথা মনে পড়ে গেল। কিন্তু সে রিয়াকে চিনতে পারল না। রিয়া দ্রুত বলল যে টেবিলের মানি খারাপ, আর বাচ্চাদের কথায় কান দেবেন না। মা বিয়ের জন্য চাপ দেন বলেই বাচ্চারা টেনশনে আছে। রিয়া বাচ্চাদের নিয়ে চলে যেতে চাইলে অর্জুন তাকে থামিয়ে দিল। অর্জুন বলল, আমারও বিয়ে আর বাচ্চার প্রয়োজন যাতে বাড়ির লোকের চাপ থেকে বাঁচতে পারি। তুমি চাইলে আমরা একটি ডিল ম্যারেজ করতে পারি কি? তারা রাজি হয়ে গেল এবং সেদিনই বিয়ের সার্টিফিকেট নিয়ে আইনিভাবে স্বামী স্ত্রী হয়ে গেল। নম্বর আদান প্রদান করে তারা নিজ নিজ বাড়িতে চলে গেল।